আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে অনেকেই বলছিল, অনেক মিডিয়াই বলছিল রোহিত শর্মা, বিরাট কোহলির এবারে অবসর নিয়ে নেওয়া উচিত। কারণ 38 বছর হয়ে গেছে, আর কত বছর খেলবে। বাংলাদেশিরা তো লাফাচ্ছিল যাতে রোহিত, কোহলি অবসর নিয়ে নেয়। অবসর নিয়ে নিলে ভাবছে তাদের সুবিধা হবে, তাদের ওই ছোট দল ভাবছে ইন্ডিয়ার বিরুদ্ধে জিতবে। কোহলি, রোহিত অবসর নিয়ে নিলেও যে ভারতকে আমরা দেখতে পাচ্ছি, এই ভারতকে হারানোর ক্ষমতা পাকিস্তান কিংবা বাংলাদেশের কাছে নেই। যাই হোক, রোহিত শর্মা কেন অবসর নেবেন? উনি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল জিতেছেন, ক্যাপ্টেন্সি দারুণ ক্যাপ্টেনশিপ করছেন উনি, কেন অবসর নেবেন? উনি ফাইনালে যেভাবে জ্বলে উঠলেন, যেভাবে একের পর এক 6-4 মারছেন, মাঠ মাথিয়ে তুলছেন, উনি কেন অবসর নেবেন? আপনারা যদি দেখেন এই আইসিসি টুর্নামেন্টে রোহিত শর্মার পারফরমেন্স একেবারে খারাপ নয়। উনি যে রানগুলো করেছে, ওই মোটামুটি 20 থেকে 40-এর ঘরে বারবার আউট হচ্ছিল, আপনারা দেখেছেন। কিন্তু টিমকে যে অক্সিজেন দিয়ে যাচ্ছিল, রানের গতি বাড়িয়ে দিচ্ছিল প্রথমে, এটা কিন্তু অনেক ক্যাপ্টেন করবে না, বা অনেকেই করবে না। অনেকেই দেখবেন নিজের সেঞ্চুরি বা হাফ সেঞ্চুরি করার জন্যে খেলে যায়, কিন্তু রোহিত শর্মার টিমের জন্যে খেলছে। এটা ইঙ্গিত রোহিত শর্মা দিয়ে দিল আগামী বিশ্বকাপ পর্যন্ত রোহিত শর্মা খেলবে। আর আগামী বিশ্বকাপ পর্যন্ত রোহিত শর্মার বয়স হয়ে যাবে 40। তার মানে রোহিত শর্মা আরেকটা বিশ্বকাপ খেলে তারপরেই অবসর নেবেন। বিরাট কোহলি যেভাবে ফর্মে রয়েছে, আপনাদের মনে হয় অবসর নেওয়ার সময় উনি যেভাবে খেলছেন, রানিং বিটুইন দ্য উইকেট, ওনার ফিটনেস, কি মনে হচ্ছে? মনে হচ্ছে যেন কোনো 24 বছর 25 বছরের ছেলে খেলছে। এই সময় বিরাট কোহলির অবসর নেওয়ার সময় নয়। যে মিডিয়া যারা হাইপ তুলছিল এবারে হয়তো বিরাট কোহলি, রোহিত শর্মা অবসর নেবেন, আমার মনে হয় তাদের মুখ চুপ করিয়ে দিলেন এই রোহিত শর্মা, বিরাট কোহলি। এবং রবীন্দ্র জাদেজার কথাও যদি বলেন, রবীন্দ্র জাদেজাও কিন্তু দারুণ ফিটনেসে আছেন, বলটা দারুণ করেন, ব্যাটটা দারুণ করেন। আগামী বিশ্বকাপ খেলার পরেই রোহিত শর্মা, বিরাট কোহলি বা রবীন্দ্র জাদেজা অবসর নেবেন। তবে এটুকু বলা চলে, যারা বলছিল অবসর নেবেন অবসর নেবেন, অবসর আর নিচ্ছেন না। তবে হ্যাঁ, যদি আইসিসি টুর্নামেন্টের ফাইনাল হেরে যেত, তাহলে হয়তো বোর্ডের কাছে কিছু বলার থাকতো। অনেকে হয়তো বলতো রোহিত শর্মা, বিরাট কোহলির অবসর নেওয়ার সময় চলে এসেছে, নতুনদের সুযোগ দেওয়া উচিত। ক্রিকেট টিমে 14 জনের সিলেকশন হয়, 14 জনের মধ্যে 11 জন খেলে। 11 জনের মধ্যে রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা খেলার পরেও 8টা প্লেয়ার খেলতে পারবে। তাহলে নতুনদের জায়গা কেন হবে না দলে? আমি আবার বলবো, যারা সমালোচনা করছিল রোহিত শর্মার বয়স নিয়ে, বিরাট কোহলির বয়স নিয়ে, তাদের মুখ চুপ হয়ে যাবে এবারে। ফাইনাল জিতেছে, মুখের ব্যাপার নয়। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে রোহিত শর্মা জ্বলে উঠেছে, অনেক খেলা বাকি রয়েছে। তাই 2027-এর আগে ওয়ার্ল্ড কাপ জেতা পর্যন্ত রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা খেলে যাবেন। আপনাদের কি মনে হয়? কমেন্ট করবেন। ভালো থাকবেন।